নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। এখন যে বিষয়টি নিয়ে দু চার কথা বলবো সেটা হলো আমেরিকার দুবারের প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে ভয়ঙ্কর রকমের সরগরম হয়ে উঠেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। শুধু রাজনীতি নয়, রাজনীতি সমাজনীতি সব মিলে একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়েছে এখন বারাক ওবামা এবং তার দল ডেমোক্র্যাট। আমেরিকার সংবিধান অনুযায়ী গোলমালটা কিসের জন্যে? গোলমালটা এই জন্যেই যে আমেরিকার সংবিধান অনুযায়ী তিনি নাকি যোগ্যই ছিলেন না প্রেসিডেন্ট পদের প্রার্থী হওয়ার জন্য, এবং প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা তার ছিল না। কেন যোগ্য ছিলেন না তিনি কি আমেরিকা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন না? আজকের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিষয়টি নিয়ে ভূমিকম্প তৈরি করে ফেলেছেন গোটা আমেরিকায়, যে অবৈধ অভিবাসী যাদেরকে নিয়ে, অর্থাৎ যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছে অন্য দেশ থেকে, বারাক ওবামা কি তাদেরই মতো একজন? তিনি কি আমেরিকার বৈধ নাগরিক নন? তিনি কি অবৈধ অভিবাসী, কিন্তু তার মা ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের অধিবাসী? তাহলে প্রশ্নটা আসছে কেন? প্রশ্ন সেটা নিয়ে নয়। নাগরিক হলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়া যায় না। যে কেউ, যত ধরা যাক যদি ভারত থেকে কেউ গিয়ে সেখানে গিয়ে থাকতে থাকতে নাগরিক হয়ে গেছেন, সেখানকার নাগরিকত্বের প্রমাণপত্র পেয়ে গেছেন, ভোট দেন, তাহলেও তিনি ভোটে দাঁড়াতে পারবেন না, প্রেসিডেন্টের ভোটে দাঁড়াতে পারবেন না। দেশের সংবিধানের আর্টিকেল 2 ধারা অনুযায়ী যিনি যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছেন, মানে জন্মসূত্রে যিনি দেশের নাগরিক, একমাত্র তিনিই দেশের প্রেসিডেন্ট হতে পারেন। আর প্রশ্ন উঠেছে এই জায়গাতেই, একই সঙ্গে প্রশ্ন উঠেছে ওবামার ধর্মীয় পরিচয় নিয়ে। তিনি কি মুসলমান নাকি খ্রিস্টান? এমন নয় যে আমেরিকার প্রেসিডেন্টকে খ্রিস্টান হতেই হবে এমন নিয়ম আছে, এরকম কোনো নিয়ম নেই। তবু প্রশ্নটা উঠেছিল ওবামাকে নিয়ে। সরকারিভাবে ওবামার জন্ম তারিখ 4 আগস্ট 1961। বাবার নাম বারাক হুসেন ওবামা, আবার তার নামও হচ্ছে বারাক হুসেন ওবামা। ছেলের নাম নিজের নামের সঙ্গে মিলিয়ে রাখা ওখানকার এটাই নিয়ম। সেই হিসেবে বাবাও যেমন বারাক হোসেন ওবামা, তাই সেরকম নিয়ম অনুযায়ী ছেলেও বারাক হোসেন ওবামা। তো ছেলে যখন, তাহলে দুজনে যখন, তখন একটা ফারাক কি হয়েছে? বাবা বারাক হোসেন ওবামাই থেকে গেছেন, কিন্তু ছেলের নাম হয়েছে বারাক হোসেন ওবামা 2। বার্থ সার্টিফিকেটে সেটা লেখা হয়েছে বারাক হোসেন ওবামা 2, যদি ওবামা নিজেকে বলেন বারাক হোসেন ওবামা জুনিয়র বলেন তিনি। বাবা ছিলেন কেনিয়ার মূল নিবাসী। তিনি হাওয়াই ইউনিভার্সিটিতে হনুলুলুতে তিনি পড়াশুনো করতে আসেন। সেখানে পরিচয় হয় স্ট্যানলি অ্যান ডানহাম নামের এক সহপাঠিনী মহিলা, তার সঙ্গে তারা বিয়ে করেন। বাবা মুসলমান, মা খ্রিস্টান। বিয়েটা কোন ধর্ম মতে হয়েছিল সেটা পরিষ্কার নয়, আমি অন্তত খুঁজে পাইনি কোথাও। ওবামার জন্মের শংসাপত্র হাসপাতালে পঞ্জীকৃত হয়েছিল 8 আগস্ট 1961, অর্থাৎ জন্ম হয়েছিল কবে বললাম? 4 আগস্ট। তার 4 দিন পরে সেখান থেকে তার ওখানটায় লেখা হয়েছিল, নোটিং হয়েছিল। আমেরিকা যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী ওবামার জন্মের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল হনুলুলু অ্যাডভার্টাইজার পত্রিকায় 13 আগস্টের সংখ্যায়। এটা আমেরিকার নিয়ম। ওখানে যেমন আমাদের এখানে কারোর যদি হয়, তার উইল থাকে, প্রবেট নেওয়ার পর সেই উইলটা, সেটা আবার 2 কাগজে, প্রবেট নিতে গেলে 2 কাগজে তার বিজ্ঞাপন দিতে হয়। এখানেও তেমনি হনুলুলু অ্যাডভার্টাইজার পত্রিকায়
13ই আগস্টের সংখ্যায়, অর্থাৎ জন্মের 9 দিনের মাথায় ওবামার জন্মের একটা ঘোষণা সেখানে প্রকাশ করা হয়। আরও একটি পত্রিকা হনুলুলু স্টার বুলেটিন নামক যে এক পত্রিকা, তাতেও এই খবর বেরোয়। একদিন পর বিজ্ঞাপনটা বেরোয়, খবর নয়, 14ই আগস্ট 1961 তারিখে, অর্থাৎ পরের দিন, মানে প্রথম বিজ্ঞাপনের পরের দিন। ওবামার মা বাবার বিয়ের বিচ্ছেদ হয় 1964 সালে। ওবামা থাকেন মায়ের কাছে। মা 1967 সালে আবার বিয়ে করেন এক ইন্দোনেশীয় যুবককে। বিয়ের পর জাকার্তায় চলে আসেন তারা, এবং ওবামাও মায়ের সঙ্গে তার ওই যে কি বলবো পিতা, নতুন বাবা যে, তার সঙ্গেও তিনি চলে আসেন জাকার্তায়। জাকার্তায় এই নতুন বাবার পদবি ছিল সোয়েটরো, এবং তাকে জাকার্তায় আমাদের ওবামা যখন স্কুলে পড়তেন তখন তাকে সবাই ডাকত ব্যারি সোয়েটরো নামে। সোয়েটরো ছিল তার ওই স্টেপ ফাদার, সেই স্টেপ ফাদারের নাম। 10 বছর বয়সে ওবামা হনুলুলুতে ফিরে আসেন দিদিমার কাছে। তার মা ওখানে থেকে যান তার বাবার কাছে, মানে তার স্টেপ ফাদারের কাছে। তার নাম, ধর্ম, জন্মস্থান নিয়ে কোনো সমস্যা, উনি যখন ফিরে এলেন আবার ওবামা 10 বছর বয়সে হনুলুলুতে, তখন কোনো সমস্যা হয়নি। সমস্যাটা হলো প্রথম 1991 সালে। অ্যাকশন অ্যান্ড ডেস্টেল নামে এক প্রকাশন সংস্থা ওবামার লেখা একটা বইয়ের প্রমোশনাল বুকলেট, মানে বইটা বেরোবার আগে সেটা বিক্রি বাটা যাতে ভালোভাবে হয় সেই জন্যে লেখক সম্পর্কে, লেখকের পরিচয় দিয়ে একটি বুকলেট প্রকাশ করে। সেই বুকলেটেও লেখা হয় বর্ন ইন কেনিয়া অ্যান্ড রেজড ইন ইন্দোনেশিয়া অ্যান্ড হাওয়াই। মানে ওবামার সম্পর্কে বলা হচ্ছে তার জন্ম কেনিয়াতে এবং কিছুটা বড় হয়েছেন ইন্দোনেশিয়া এবং হাওয়াইতে। এই কথাটা শুধু বুকলেটে লেখা ছিল তা নয়, এই একই পরিচয় ছাপা হয় তার সেই বইতেও, এবং সেগুলো নিশ্চয়ই ওবামা দেখেছেন তার সম্পর্কে কি লেখা হয়েছে। তিনি কি দেখেননি? এটা হতে পারে? হতেই পারে না। তিনি দেখেছেন, দেখেও কিন্তু সংশোধন করবার চেষ্টা করেননি। তার কারণ এইটাই যে সংশোধন করার প্রয়োজন তিনি বোধ করেননি। তখন তো তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে ভোটে দাঁড়াবার জন্যে তার নাম তখন ছিল না। সেই সময় তিনি ভাবতেন যে আমেরিকার নাগরিক আমি, কারণ মা বাবার দুজনের একজন আমেরিকার বাসিন্দা হয়ে গেলে জন্মসূত্রে সে আমেরিকার নাগরিক হয়, কিন্তু প্রেসিডেন্ট পদে ভোটে দাঁড়াতে গেলে তাকে জন্মসূত্রে আমেরিকান হতে হবে। তো এইটা বইটা চলছেই দীর্ঘ 16 বছরে। বইটি একাধিকবার সংস্করণ হয়েছে, বইটির কোনো সংশোধন করেনি কেউ, ওবামাও করেননি, কিছু বলেননি। বিষয়টি নিয়ে হইচই শুরু হয় 2007 সালে। ওবামা তখন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। প্রথমে ব্যাপারটা নিয়ে গুনগুন, পরে ঢাকঢোল পিটিয়ে প্রচার হলো, শুরু হয়ে গেল। নামী ব্যক্তিত্ব যারা আছেন তারা প্রথম দিকে খুব কথা বলছিলেন যারা এইটা নিয়ে, তাদের অন্যতম ছিলেন কে? আজকে ওবামার খুব বড় বন্ধু যে ক্লিন্টন, বিল ক্লিন্টন, তার স্ত্রী হিলারি ক্লিন্টন। কারণ হিলারি ক্লিন্টন তখন তিনিও আমেরিকার প্রেসিডেন্ট পদে ভোটে দাঁড়াবার জন্যে 2008 সালে তার নাম এসছে দলের মধ্যে, আর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে কে এসছেন? ওবামার নাম। অর্থাৎ আগে দল যদি তাকে মনোনীত করে তাহলে তিনি ভোটে দাঁড়াতে পারবেন, মনোনীত নয়, নির্বাচন করতে হয়। তো 2008 সালে দলের অভ্যন্তরে প্রেসিডেন্ট পদের জন্য লড়াইতে মুখোমুখি ছিলেন হিলারি ও ওবামা, হিলারি ক্লিন্টন এবং ওবামা। হিলারি ওবামাকে চেপে ধরলেন তার এই জন্ম বৃত্তান্ত নিয়ে। অভিযোগ ওঠে, তিনি যারা অভিযোগ তোলে প্রথম দিকে তাদের মধ্যে অন্যতম ছিলেন হিলারি ক্লিন্টন। তিনি অভিযোগ করলেন যার জন্ম, ওবামার জন্ম কেনিয়াতে, যখন তার মা বিয়ে করে তিনি কেনিয়াতে চলে যান থাকবার জন্যে, এবং সেখানে সেই অবস্থায় সেখানে ওবামার জন্ম হয়। এটা ছিল ক্লিন্টনের, হিলারি ক্লিন্টন এবং যারা এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছে তাদের কথা। প্রচার আটকাতে ওবামার যে ক্যাম্প ছিল তারা করলো কি, জন্ম সার্টিফিকেট একটা হাসপাতাল থেকে, হাওয়াইয়ের, সেখান থেকে
একটা জন্ম সার্টিফিকেটের একটা ফটোকপি প্রকাশ করল। ফোকাস করবার পরে সবাই যে সেটা মেনে নিল তা নয়, তারা বলল জন্মের লং ফর্ম নিয়ে আসো। লং ফর্ম দিতে পারেননি ওবামা কিংবা তার গ্রুপের যারা রয়েছেন ক্যাম্পের তারা। 2008 সালে নির্বাচনী প্রচারে এটা ছিল ওবামার বিরুদ্ধে বড় হাতিয়ার। এমনকি এই নিয়ে কোর্টে মামলা পর্যন্ত করা হয়, কিন্তু সুপ্রিম কোর্ট তড়িঘড়ি সে মামলা ডিসমিস করে দেয়। এরপর আসরে নামলেন দ্য গ্রেট ডোনাল্ড ট্রাম্প। 2011 সালের মার্চ মাসে, তিনি তখন 2012 ভোটের জন্য তৈরি হচ্ছেন, তো তিনি প্রথম বললেন, আই হ্যাভ রিয়েল ডাউটস অ্যাবাউট whether মিস্টার ওবামা হ্যাড এ ইউএস বার্থ সার্টিফিকেট। অর্থাৎ আমার স্ট্রং ডাউট আছে যে ওবামার বার্থ সার্টিফিকেটটা, জন্ম সার্টিফিকেট ইউএস এর আছে কিনা। শুধু মুখে বলা নয়, তিনি এক ঝাঁক গোয়েন্দা পর্যন্ত পাঠিয়ে দিলেন হনুলুলুতে তদন্ত করার জন্যে। সেই সঙ্গে একটা ঘোষণা করে দিলেন যে তাকে যদি কোনো ব্যক্তি সমস্ত নথিপত্র দিয়ে তাকে প্রমাণ করে দিতে পারে এবং ট্রাম্পকে যদি বোঝাতে পারেন যে ওবামা সত্যিই আমেরিকায় জন্ম নিয়েছেন, তাহলে তাকে তিনি 50 লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেবেন। 50 লক্ষ মার্কিন ডলার, একার টাকা নয়, বিশাল টাকা। কিন্তু কেউ কিন্তু প্রমাণ করতে পারেনি যে ওবামা আমেরিকার তার জন্ম, এই ব্যাপারটা। 2012 সালে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করলেন। 2012 সালে ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটে তিনি লিখলেন, আই হ্যাভ অ্যান এক্সট্রিমলি ক্রেডিবল সোর্স হু টোল্ড মি দ্যাট দ্য বার্থ সার্টিফিকেট ওয়াজ এ ফ্রড। তিনি বললেন, আমার কাছে এক্সট্রিমলি ক্রেডিবল সোর্স, মানে যে প্রচণ্ডভাবে বিশ্বস্ত একটি সোর্স থেকে আমার কাছে খবর আছে যে ওবামার বার্থ সার্টিফিকেট হচ্ছে একটা জালিয়াতি। 2013 সাল, এবং তিনি যখন এগিয়ে যাচ্ছেন বিষয়টি নিয়ে, হেরে গেছেন তিনি তখন বিষয়টি নিয়ে ভোট হয়ে গেছে, তাহলেও তিনি বিষয়টি নিয়ে আরও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। 2013 সালে হাওয়াইতে স্বাস্থ্য বিভাগের যে অফিসার ওই ওবামার বার্থ সার্টিফিকেট তার ফটো আসল বলে ভেরিফাই করেছিলেন, তার মৃত্যু হয় খুব সন্দিগ্ধ পরিস্থিতিতে, এবং ট্রাম্প এই মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। কম্পিউটার হ্যাক করা এবং হ্যাকারদের বিষয়ে আমরা কম বেশি সবাই আজ পরিচিত। 2014 সালে ট্রাম্প হ্যাকারদেরকে খোলা আহ্বান দিলেন যে ওবামার কলেজের রেকর্ড সেগুলো হ্যাক করে দেখতে সেখানে কি লেখা আছে। এবার তখনও কিছু পারেননি, তিনি করতে পারেননি। এবার আবার ট্রাম্প ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গেই প্রায় আবার ফিরে এসেছে ওবামার জন্ম বৃত্তান্তের রহস্য। সম্প্রতি কেনিয়ার কোস্ট প্রভিন্স জেনারেল হসপিটালের ইস্যু করা একটি জন্ম শংসাপত্র দেখিয়ে ওবামার বৈমাত্রেয় ভাই তিনি দাবি করেছেন ওবামার জন্ম আমেরিকায় নয়, হয়েছে কেনিয়াতে। দেখুন সেই বার্থ সার্টিফিকেট, দেখুন। দেখলেন এখানে জন্ম তারিখ, বাবার নাম, মায়ের নাম, সমস্ত কিছু সব লেখা রয়েছে। সেই লেখাটা কিন্তু ওই আমেরিকার যে বার্থ সার্টিফিকেট হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলুর, তার সাথে পুরো মিলে যাচ্ছে। কিন্তু এখানে কয়েকটা বিষয় আরো স্পষ্ট করে বলা আছে যেটা আমেরিকার বার্থ সার্টিফিকেটে নেই। এই সার্টিফিকেটের বিশেষত্ব হলো এখানে জন্মাবার সময় ওবামার ওজন ঠিক কতটা ছিল সেটাও লেখা আছে। দেখুন, দেখছেন এই দুটো সার্টিফিকেটের মধ্যে দুটোই তো সত্যি হতে পারে না।
এর একটা সত্যি একটা মিথ্যে। এখন প্রশ্ন উঠছে কোনটা সত্যি কোনটা মিথ্যে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহজে ছাড়বেন না বিষয়টা। তিনি ঝাঁপাবেন, এবার সত্যিটাকে টেনে বের করবেন। যদি দেখা যায় হনুলুলুর সার্টিফিকেট জাল, তাহলে ওবামা বিশাল বিপদে পড়বেন, বিশাল। তিনি ভয়ঙ্কর রকমের জালিয়াতির দায়ে অভিযুক্ত হবেন। রাষ্ট্রপতি হয়েছেন আমেরিকা যুক্তরাষ্ট্রের, সেটা জালিয়াতি করে, সংবিধানের স্পষ্ট বিধান লঙ্ঘন করে, আর সেটা করা হয়েছে দেশের সাথে, পুরো দেশের সাথে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে জালিয়াতি। এটা যে কত বড় অপরাধ সেটা কল্পনা করা যায় না, কল্পনা করা যায় না। ন্যান্সি পেলোসি মিথ্যে কথা বলেছেন তা বলে তার ইমপিচমেন্ট হয়েছিল, মনে রাখবেন, আমেরিকায়। আর এবার ওবামাকে বাঁচাতে সুপ্রিম কোর্টে কোর্ট আসবে না, তার ইমপিচমেন্ট হবেই। যদি প্রমাণিত হয় কেনিয়া থেকে এই সার্টিফিকেটটা আসল, তিনি নিজে ফাঁসবেন ওবামা, ফাঁসবে তার দল ডেমোক্র্যাটরা। দলের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যেতে পারে। আমেরিকার ইতিহাসে এত বড় অপরাধ ইতিপূর্বে হয়নি। শুধু আমেরিকার কেন, পৃথিবীর কোনো দেশে হয়নি, পৃথিবীর কোনো দেশে হয়নি। আর এবারের এই যে নথিপত্রগুলো কে দিলেন? ওবামার হাফ ব্রাদার, স্টেপ ব্রাদার, অর্থাৎ তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে যাওয়ার পর তার বাবা কেনিয়াতে আবার যে বিয়ে করেন, সেই বিয়ের থেকে যে সন্তান এসছে, সেই সন্তান সে নিজে তাদের পারিবারিক এই যে বার্থ সার্টিফিকেট ওবামার, সেটা নিয়ে এসছে। একটু বোধহয় এটা এইরকম যে জালিয়াতি, এটা বড় জালিয়াতি, সেটা তো বোঝা যাচ্ছে যদি সত্যি হয়। আমি বলছি না সত্যি কোনটা, কিন্তু এই প্রশ্ন উঠেছে। তো এই জালিয়াতি পৃথিবীর কোনো দেশে ইতিপূর্বে হয়নি, আমেরিকাতে তো নয়ই। একটু বোধহয় ভুল বললাম, না 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 একটু বোধহয় ভুল বললাম। অনেকটা একই ধরনের অপরাধ নিয়ে প্রশ্ন উঠেছে ভারতে। ভারতের নিয়ম অনুযায়ী একসঙ্গে দু দেশের নাগরিকত্ব রাখা যায় না, সেটাই করেছেন রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী। ভারতের সুব্রমণিয়ম স্বামী তিনি বলতেন না সোনিয়া গান্ধী কোনোদিনই প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন বলতেন তিনি? তার কারণ ছিল, এটাও তার বড় কারণ। তারা দুজনেই, মানে সোনিয়া গান্ধী ইটালির সাথে ভারতেরও তিনি নাগরিক। এবং মনে করবেন যে যখন আমাদের এক সময় সোনিয়া গান্ধীর কথা উঠেছিল 2009 সালে, যখন বললেন যে এবার হেরে গেছে এনডিএ, অটল বিহারী বাজপেয়ী যখন 2005 সালে তিনি প্রধানমন্ত্রী হবার কথায় তিনি ছিলেন 2004 সালে, তখন সুব্রমণিয়াম স্বামী দেখা করেছিলেন তৎকালীন রাষ্ট্রপতির সঙ্গে, এপিজে আব্দুল কালামের সঙ্গে। এবং আব্দুল কালামকে তিনি বুঝিয়ে এসেছিলেন কেন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী হতে পারেন না। সোনিয়া গান্ধী জালিয়াতি করেননি, তিনি ভুল দু দেশের নাগরিকত্ব, এই ধরনের কারণ ছিল। কিন্তু ইনি তো স্পষ্টভাবে জালিয়াতি করেছেন, বারাক ওবামা। আগামী দিনে একটা বিরাট বড় ভূমিকম্প হতে চলেছে আমেরিকাতে। এমনও হতে পারে ওবামা, মানে আমেরিকার দুবারের প্রেসিডেন্ট ওবামাকে জেলে তো যেতেই হবে। এমন হতে পারে যে তার দলের রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে ডেমোক্র্যাটদের। আমরা নজর রাখবো। আজকে এইটা দিলাম একটাই কারণে, এটা ভারত কিংবা বাংলাদেশের বিষয় নয়, এটা আমেরিকার একটা প্রচণ্ড রকমের গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আমার দর্শকদের সামনে বিষয়টিকে রেখে দিলাম। আপাতত এখানেই থামছি। ভালো থাকবেন, ধন্যবাদ।